হ্যাপি অ্যানিভার্সারি অমিতা এন্ড টুবাই। সবাই হাততালি কোথায় গেল? তাকে মিস করলাম। দিদিভাই নেই বলে দাদাভাই মন খারাপ করে করে খাচ্ছে, কাচ্ছে, চোখের জল এসে মাংসে মিশে গেছে। কি কি আছে আজকে মেনুতে বলে দিই। ফ্রাইড রাইস আছে, স্যালাড আছে, হ্যাপি অ্যানিভার্সারির ডেকোরেশন। সবকিছু ভালো হয়েছে, লাস্ট উত্তরটা দিলাম। ভালো আছে, একটু পরিবেশন করতে সেটা তো তুলতে হয় ব্লগে। আলাদ দেখে বাবা দাদা ভালো আছো? অমিতার দাদা। আর এই হচ্ছে চানা মশলা। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। এখন ঘড়িতে বেজে গেছে সকাল 7টা। আজ সুদীপের টিফিনটা রেডি করে দিচ্ছি। আর টুবাই আজকে অফিস থেকে ছুটি নিয়েছে। কারণটা কি তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। কেউ কিন্তু মিস করো না আজকের ব্লগটা। আর দেখো রুটিটা একটুখানি ঘি দিয়ে মাখিয়ে রেখেছি, তাতে অনেকক্ষণ নরম থাকে। আর যেটুকু তরকারি আছে সেটুকু দিয়ে আমার হয়ে যায়। ব্রেকফাস্ট করতে করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, এখন 10:30 বাজে। টুবাই সব ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কেচেছে, আমি সব মেলে দিলাম। অনেকগুলো জামা হয়েছে। রোদটা উঠেছে মোটামুটি, খেয়ে নেব। আর একটা জিনিস দেখবে, দেখো নিচে সব বাসনপত্র সবজি কাটাকুটি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ? নিচে গিয়ে পরে ভালো করে দেখাচ্ছি। পিসিও চলে এসেছে। নিচে এখানে আদা বাটা, মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে, সব এগুলো সব মালপত্র বের করে নিয়েছে। আলু ছাড়ানো হয়ে গেছে। রোদ আছে তো বেশ ভালো কাজ করছে। আগের দিনকে তুমি রান্না করেছিলে না? খুব ভালো রান্না করেছিলে। এই যে এই কাকু হচ্ছে রান্না, হ্যাঁ দারুণ রান্না করেছিল। এখন 1:10 বেজে গেছে। আজকে হচ্ছে পনির, আলু পনির তরকারি। আর হচ্ছে এখানে হচ্ছে ঝিঙে আলু পোস্ত। সেটা তোলো। আইসাবাস আইসাবাস, এখন ক্যামেরা দেখলে বলে আইসাবাস। আচ্ছা, এখানে হচ্ছে ডাল হয়েছে, মুসুরির ডাল। শাক ভাজাটা খুলি, লাল শাক ভাজা। আর এখানে হচ্ছে ভাত। যেহেতু রাত্রিবেলা ভালো মেনু আছে তার জন্য এখন। আর এখানে বাঁধাকপিটা গরম করে নিলাম, ব্যাস এই হচ্ছে আজকের মেনু। এখানে মাংস ম্যারিনেট হয়ে গেছে, মাংসের আলু মানে ভেজে রেখেছে। এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে ডিমের টেবিলের জন্য। এখানে মটরশুঁটি পেস্ট করছে। 6:30 উনি ঢুকলো একটু আগে। আর হচ্ছে আবার ওপরে নিয়ে এসেছে চিকেন কষা টেস্ট করার জন্য, ডিমের টেবিল আর চিকেন পকোড়া, তাই তো? আমি কিছুতেই টেস্ট করব না, যে রান্না করছে সে তো আমার পরিচিত না। টেস্ট করো করো করো। আরে তোমার এই কথাটা কেউ কি বিশ্বাস করবে? টুবাইকেও এক পিস মুখে দিয়ে এলাম, ওর দাদুকেও এক পিস মুখে দিয়ে এলাম। ঠিক আছে, নাও টেস্ট করে দেখি। এটা একটু পুড়িয়ে ফেলেছে কেন গো? হ্যাঁ একটু পুড়িয়ে ফেলেছে, প্রথম ভাবছে তো তাই। হ্যাঁ আমরা রেডি হয়ে গেছি। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:40। এই হচ্ছে আমার ড্রেস। আজকে আমি আর কি বলে শাড়ি পরলাম না। আর এই হচ্ছে আমার কর্তার ড্রেস। কর্তা কিছুটা কিছুটা ম্যাচিং আছে, দেখে বুঝতেই পারছো। এটা তোমরা দেখেইছো, এই কুর্তিটা। আর এটা হচ্ছে ওর জামা। তো মামার বাড়ি থেকে এখনো কেউ আসেনি। অমিতার বাপের বাড়ির থেকে ওর দিদি দাদা সবাই এসেছে, সবাইকে নিচে গিয়ে আলাপ করাবো। তো চলো। আর আজকেও আমার বাপিকে দেখতে পারবে না, কারণ বাপির বিয়ে বাড়ি করেছে আজকে। এত বিয়ে, প্রচুর বিয়ে। তো অমিতা তো স্লট পাইনি সন্ধেবেলা, সেই 11টার থেকে সেজে গুজে বসে রয়েছে, যেহেতু আজকে প্রচুর বিয়ে। আর আমাদের নেমন্তন্ন ছিল, কিন্তু বাড়িতে যেহেতু অনুষ্ঠান তো আমরা তো যেতে পারিনি।
এবার যাব হচ্ছে নিচে, আর রান্না বান্না সব তোমাদের দেখিয়ে দেবো, কী কী মেনু হয়েছে সেটাও বলবো। কেক কাটিং তো হবেই। কি গো, 1 বছর তো হয়ে গেল দুবাই অমিতার। 1 বছর হয়ে গেল, আমাদের 1.5 বছর হয়ে গেল। হ্যাঁ 1.5 বছর। তো চলো নিচে যাই। আচ্ছা, এই ঘরটাতে ডেকোরেশন করা হয়েছে দেখো বেলুন দিয়ে, লাইট দিয়ে দিয়েছে অনেকগুলো, আর অসুবিধা নেই। আর এই হচ্ছে হ্যাপি অ্যানিভার্সারির ডেকোরেশন। কি কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে চানা মশলা, দাঁড়াও, এই যে চানা মশলা, ভালো দারুণ গন্ধ বেরোচ্ছে, তার সাথে পনির দেওয়া। এই হচ্ছে চিকেন পকোড়া। এইদিকে কি আছে? আচ্ছা, এই হচ্ছে চিকেন, এটা লবণ, এখানে স্যালাড কাটা আছে, এখানেও স্যালাড কাটা। আর বাইরে হচ্ছে এটা ইয়ে চানা কচুরির এই ইয়ে, আর এখানে রাইস গরম আছে, এই যে রাইস মানে ফ্রাইড রাইস। ডিমের টেবিলটা কোথায়? ও, এই হচ্ছে ডিমের টেবিল, ভাজবে গরম গরম। হচ্ছে অমিতার একমাত্র বৌদি, হাই করে দাও, কেমন আছো? ভালো। এই হচ্ছে মা, বাবা, দাদা ভালো আছো? অমিতার দাদা। আর এই হচ্ছে আজকের মহারানী, দেখিয়ে দিই, দাঁড়া ওখানে দাঁড়াও, লাইটটা আছে, ভালো করে ফটো তুলে দেবো। এটা হচ্ছে গিফট, বরমশাই দিয়েছে, এই যে এটাও দিয়েছে, ভালো লাগছে, সুন্দর লাগছে। এই তো মামা, ওরা কোথায়? ও পরের গাড়িতে, অল্প করো। ও এ দেখানোই হয়নি, এ হচ্ছে অমিতার বড়দি, আর একে তো চেনই। তা বল যে কেমন আছে, বল এই তুমি আমার অ্যানিভার্সারিতে এসেছিলে না রীতি এসেছিল? এই রিভু কি বলছিস? ওরা মানে ঠিকঠাক করে নিয়েছে। ভালো আছে তো? না ভালো নেই, তুই এত দেরি করলি কেন আগে বল। আমি একা যদি চলে আসতাম দুপুরেই চলে আসতাম। দুপুরে এই দুপুরে নেমন্তন্ন ছিল না, কথাগুলো মিষ্টি মিষ্টি বল। এই হচ্ছে আমাদের নতুন বর না, 1 বছরের পুরনো বর। এইদিকে দাঁড়াও, এইদিকে দাঁড়াও, আরে এত লজ্জা পেতে হবে না, তোমাদের দুই ভাই তো একই রকম হয়ে গেল জামা। আরে এটা সবসময় আলাদা করে দিয়েছো, জামা টুইনিং হয়ে গেছে। আমাদের একটু কালো আসছে কিন্তু লাইটটা হলেই ভালো হবে। হ্যাঁ লাইটটা, তোমার লকেটটা একটু তুলে দাও, লকেটটা ঢুকে গেছে দেখি বেশি। বরমশাই এবার লাইট নিয়ে আসছে যাতে বউকে আরো বেশি লাইটের মধ্যে দেখা যায়। দিদি দিদি তুমি না এদিকটা একটু সরে এসে বসো। কি গো, এই যে বেলুন ফোলাচ্ছে বাচ্চা ছেলে, দেখো দেখো দেখো, এটা মামিকে দেবে, ওই জন্য আবার একটু পিঙ্ক পিঙ্ক দেখে আবার কালার দেখে না মামা, ওনারা আবার বেরিয়ে যাবে তো, অনেকটা রাত হয়ে যাবে। ওই দাদা বৌদি, এই বাবা রাজকে মনে হচ্ছে সে কোথাও থেকে ক্লাস টাস নিয়ে এসেছে। এই তো ছোট মামি, হ্যাঁ ভালো আছো? রিলেটেড হ্যাপি অ্যানিভার্সারি। এই হচ্ছে অ্যানিভার্সারি কেক ফ্রম মিয়ামোরে, দারুণ হয়েছে কেকটা দেখতে।
না হ্যাপি বার্থডে কি হলো কি গো তোমার আর দেশলাই চলবে না বাবা সিগারেটের নাম শুনেই হয়ে গেছে সাবধান কিন্তু না 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 নাও না না কাটো 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 হ্যাপি অ্যানিভার্সারি এখানে না এখানে না এখানে না এখানে না এখানে না তখন দেখবি এই অনেকক্ষণ চলছে পয়সা উসুল পয়সা উসুল এটাও সেই বাস চলছে এই অনেকক্ষণ চলছে রোদে দিয়েছিল নাকি এ বাবা মনে পরের বছর গিয়ে থামবে হ্যাপি অ্যানিভার্সারি অমিতা এন্ড টু বাই সবাই হাততালি কোথায় গেল হাততালি হাততালি জোরে হাততালি আগে নাও এই রিভু কি করছিস ও সরি হাততালি খাইয়ে দাও বাবা আগে বাবাকে দাও মাকে দাও মা এই তো মা মাকে দাও বাবা কোথায় আস্তে আস্তে এই এখন কড়াইশুটির কচুরি ভাজা হচ্ছে পান্দারাও এসেছে কিন্তু প্লেট এখন খালি মানে দেরি হয়ে গেল ভিডিওতে আনতে পকোড়া ঠিকঠাক আছে যাক এই যে রিভু মামি মেশো তরুণ মামা মেজো মামা সবাই বসেছে সবাই ঠিক করে খাও রিভু লজ্জা পাস না মামি ঠিকঠাক আছে রান্না খুব ভালো হয়েছে মামা রান্না ঠিক আছে এ কি রে কি দিবি সার্ফ এক্সেল দিয়ে প্যান্টটা আমার সাথে খাচ্ছে তুই যে খেয়েছিস রান্না বান্না কেমন হয়েছে আমি কাউকে জিজ্ঞেস করব না আমি শুধু তোকে দিই একটু খাই তারপর আরো ভালো করতে হবে আর একটু খেলে আরেকটু ভালো বলতে পারবি বুঝলো এসছে এটা পুচকুচি এ পুচু বলে দেব ওই কথাটা ওই যে ওই কথাটা যেটা যেটা তুই আমাকে আগে দিয়ে হামুক খেলি মনে নেই হ্যাপি বিয়ে বাড়ি এখন সব রান্না ঠিক আছে মেঘা মেঘা তো কিছুই খায়নি দেখেই বোঝা যাচ্ছে মামা মামি সব রান্না ঠিক আছে মাসি রাজ হ্যাঁ এবার বসে পড়ো অশোক কাকু পান্ডা সোনুদি বসে পড়ো একটু পরিবেশন করতে সেটা তো তুলতে হয় ব্লগে এই যে পুচু পুচু রান্না ঠিক আছে পুচু তোকে ঠিকঠাক করে দিচ্ছে তো তোর কেমন লাগছে কোন জিনিস সবথেকে বেশি ভালো লেগেছে সোনাইদা ঠিকঠাক করে খাচ্ছ তো রিমিদি তোমার বর ঠিকঠাক করে খাচ্ছে খোঁজ রাখবি না এই বাবা বলে খোঁজ রাখি ও সোনা তুমি খাচ্ছো তুমি তুমি পাঁপড় খাবে পাঁপড় কি খাবে পাঁপড় পাঁপড় ঠিকঠাক করে খেয়েছো তো সবকিছু ভালো হয়েছে লাস্ট উত্তরটা দিলাম ভালো আছে আচ্ছা এখানে এবার জেঠুরা বসেছে জেঠু ঠিকঠাক আছে রান্না কাকিমুনি একদম
এই তোমার নামটা কি গো? কোয়েল। সব ঠিক আছে রান্না? তুই জেপিএসসি করিস? ঠিক আছে বাবু, তোমার রান্না ভালো লেগেছে? হচ্ছে সবকিছু তো বললে হেভি খাওয়া বলতেই হবে। বাবু দা রাইস আরে শুরু হয়নি, হয়ে গেছে আনকাট, এগুলো সব আনকাট। বলো 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 এই কোনটা হেভি খাওয়া? ভাই হ্যাপি অ্যানিভার্সারি। টুবাই মামাটা কি বলছে? দাদা ভাই ঠিক আছে তো খাবার? থ্যাংক ইউ। দিদি ভাইকে মিস করলাম, দিদি ভাই নেই বলে দাদা ভাই মন খারাপ করে করে খাচ্ছে, কাচ্ছে। চোখের জল এসে মাংসে মিশে গেছে। এই টিফিন বক্স গুলো দিস। আর সোনাইদাকে, এই যে সোনাইদা ইমিডিয়েটলি দেখো ঠিকঠাকই আছে এখনো পর্যন্ত। না না যখন আসবে তখন। ও আচ্ছা দেখো ছেলে এই অমিতাকে ডাক, অমিতা নেই এখন গিয়ে ডিপ ফ্রিজে রাখবে। এখানে বাপ্পা দাদা, পিসি, পিসি ছোট ছেলে। কালকে তুমি বসো না ওখানে। এখন এই অমিতা টুবাইয়ের জন্য দেখো কি কি আছে আজকে মেনুতে বলে দিই। বসো পড়ো বসো পড়ো। ফ্রাইড রাইস আছে, স্যালাড, কড়াইশুটির কচুরি, এখানে চানা মশলা, চিকেন, আর ফ্রাইড রাইস তো বললাম, চাটনি, আর হচ্ছে গোলাপ জামুন। দুজনে মিলে এখন খেতে বসেছে। এই আজকে দুজনকে একটু খাইয়ে দিতে হয়। এ কি নিজেই আগে মুখে পুরে দিল, আগে তো বরকে খাওয়াও। তো চলো এবার আমরা ডিনারটা সারি। আমরা দুজন আর ওরা দুজন একসাথে খেতে বসেছি। আর এখন ঘুরিতে বেজে গেছে কিন্তু 11:30। আর দম নেই শরীরে, বুঝতেই পারছো, গলাটাও বেশ ধরে গেছে। আর এদিকে হচ্ছে বাবা মা সবাই বসেছে। তো আজকের দিনটা খুব ভালো করেই গেল। আর নেক্সট দিন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে। তোমাদের নিশ্চয়ই এই ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো টাটা।